করবো না। সঙ্গে সঙ্গে আমির হামজা দৌড় দিলেন, যাকে কাবার পাওয়ার আগেই আবু জেহেল কিছু লোকজন দিয়ে আড্ডা মারছে, বলছে মোহাম্মদকে সাইজ করেছি। সঙ্গে সঙ্গে আমির হামজার রাঙ্গা তরবারি দিয়ে হাতে ছিল। আমির হামজা জিজ্ঞাসা করলো, আবু জেহেল তুমি আমার ভাস্তাকে কেন আঘাত করেছো, কেন মেরেছো? আবু জেহেল কোন উত্তর দিতে না পারে, সঙ্গে সঙ্গে আমির হামজা হাত থেকে তরবারিটা বের করে উল্টা পিঠ দিয়ে তার মাথার মধ্যে একটা আঘাত করে। আবু জেহেলের মাথা ফেলে ফুলকি দিয়ে রক্ত জমিনে পড়ে যায়। আবু জেহেল বেহুশ হয়ে যায়। বিশ্বনবী আমির হামজা সামনে দৌড় দেয়, কাবার চক্র দিয়ে বিশ্বনবীকে বেহুশ অবস্থায় তিনি তার উড়ে করে নিলেন, বললেন, ভাতিজা মোহাম্মদ, আবু জেহেল তোমাকে যেভাবে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, আমি অস্ত্র দিয়া, আমিও তরবারি দিয়া ওই আবু জেহেলের রক্তাক্ত করেছি, মাথায় আঘাত করে ফিলকি দিয়ে রক্তাক্ত করে ফেলে রেখেছি, আমি প্রতিশোধ গ্রহণ করেছি। বিশ্বনবী বলেন, চাচা আমি এই জন্য আসি নাই দুনিয়াতে, আমি প্রতিশোধের বদলা হত্যার বদলা হত্যা নয়, রক্তের বিনিময়ে আমি রক্ত চাই না, আমি দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি খুশি নাই। ওই দিন আমির হামজা বলেছিল, ভাস্তা কি করলে তুমি খুশি হবে, আমি আজকে সেটাই করব। বিশ্বনবী বলেছিলেন, চাচা আপনি যদি আমাকে খুশি করতে চান, এই মুহূর্তে আপনি বাপদাদার ধর্ম ত্যাগ করে আপনি আমার অনুসরণ করো, আমার সিরাত গ্রহণ করুন, আমার দিন গ্রহণ করুন, তাহলে আমি সবচেয়ে খুশি হব। ওই দিনই আমি বলেছিল, ভাতিজা এত কিছু করার পরে যদি তুমি খুশি না হও, তোমার দিন যদি গ্রহণ করলে খুশি তুমি হও, তুমি আমার এই মুহূর্তে আমি বাপদাদার ধর্ম ত্যাগ করলাম, তুমি আমার পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আর কথা বলবো না। চারটা আসার দুইজন জন্মে খুশি ছিল, সিরাতে খুশি ছিল, দুইজন শুধু জন্মে খুশি ছিল, তারা কিন্তু জাহান্নামী। আর যারা রাসূলের 1 থেকে 40 পেয়ে খুশি ছিল, 40 থেকে 63 পর্যন্ত অনুসরণ করেছিল, ওই কিন্তু জান্নাতে। সাক্ষী কিন্তু আপনারাই দিলেন। আমি শুরুতেই কিন্তু কোরআন হাদিসের বাইরে একটা আমি উদাহরণ দিয়েছিলাম। আমার ভাইরা, তাহলে রাসূলকে ভালোবাসা লাগবে না অনুসরণ করা লাগবে? অনুসরণ আগে, তারপরে ভালোবাসা। মাসে আপনি ভালোবাসবেন, ভালোবাসার কিন্তু আমি প্রতিবাদ করছি না, বিরোধিতা করছেন না, ভুল বুঝবেন না। আগে অনুসরণ যদি করেন, তাহলে অবশ্যই তার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? কমবে না বাড়বে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর সিরাত মানার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে সিরাত, যে অনুসরণ আমাদের করা দরকার, তিনি যেভাবে যা করেছেন সেভাবে আমাদের করা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সময় শেষ, আর অনেক কথা ছিল, আমরা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে রাসূলের এই সিরাতের মাসে আমাদেরকে সকলকে তার অনুসরণ করা তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم منك السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. যা সওয়াব হয় সোনার মদিনায় নবী রওজা মুবারকে পৌঁছায় দিন। সাহাবায়ে আজমাইন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, আইয়ামে মুস্তাহিদিন, দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ হয়ে গেছে, সকলের রূহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন, তোমার নবীর সিরাতের মাসে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় যে কথাগুলো আমরা শুনলাম, এর মধ্যে যেটুকু আমাদের মানা দরকার, আমাদের মানা আবশ্যক, সেগুলো পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি জীবন বিশ্ব নবীর সিরাত অনুসরণ করা তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, যেভাবে তুমি নবীজিকে অনুসরণ করলে তুমি রাজি আর খুশি হও, ওইভাবে আমাদেরকে অনুসরণ করা তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী